ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত এই অনুষ্ঠানটি এই মুহূর্তে যারা সরাসরি দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা জেনে থাকবেন নেক্সাস টেলিভিশনের এই নিয়মিত আয়োজন আপনাদের জন্য এবং প্রশ্ন উত্তর ভিত্তিক এই অনুষ্ঠান যাতে করে আপনারা উপভোগ করতে পারেন এবং আপনাদের অজানা জিনিসগুলো আপনারা প্রশ্নের মাধ্যমে জেনে থাকতে পারেন। প্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারেও আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুস্তাফা জামান, খতিব মসজিদ আত-তাকওয়া বনানী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা সকলেই জেনে থাকবেন আজকের বিষয়টি হচ্ছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব। এই মুহূর্তে যারা টিভির স্ক্রিনে এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন তারা যদি কোনো প্রকার প্রশ্ন করতে পারেন বা প্রশ্ন করতে চান অথবা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, স্ক্রিনে প্রদর্শিত এই নাম্বারে সরাসরি কল করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। কিংবা যারা এই মুহূর্তে ফেসবুকে লাইভে সরাসরি যুক্ত হয়েছেন তারা চাইলে আপনাদের মন্তব্যের ঘরে আপনাদের প্রশ্ন জানান দিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ তা নিয়েও আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই বিশ্বের মধ্যে সবচাইতে আনন্দ সুন্দর যে বিষয়টি আর তা হচ্ছে সত্য। প্রিয় দর্শক, এই বিশ্বে যতই যুদ্ধ হয়েছে, বিগ্রহ হয়েছে, রাজাদের যে যুদ্ধ হয়েছে সেই ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে 1947 থেকে 1954 পর্যন্ত ভিয়েতনাম এবং ফরাসি যে রাজাদের যুদ্ধ হয়েছে এটি ছিল সর্বশেষ রাজাদের লড়াই। তবে পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যে লড়াইটি আজও থেমে নেই সেটি হচ্ছে সত্য এবং মিথ্যার লড়াই, এবং তা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। আপনারা জেনে অবাক হবেন যে যুক্তরাষ্ট্রের প্রতি বছর প্রায় $15 বিলিয়ন তারা আইনের জন্য খরচ করে থাকে, অর্থাৎ কোনটা সত্য এবং কোনটা মিথ্যা এটা নির্ধারণ করার জন্য। যেখানে এত মানুষের এত আগ্রহ, এত ব্যয়, ইসলাম এ ব্যাপারে কি বলে সেটা কি আমাদের জানা উচিত নয়? সেই ব্যাপারে আজকে আমরা জানব। অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের সম্মানিত অতিথির কাছে আমরা আজকে জানতে চাইব যে ইসলাম যে সত্য এবং মিথ্যা, প্রথমে আমরা সত্য সম্পর্কে জানতে চাই, সত্যের ব্যাপারে ইসলাম কি বলে। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সত্য আরবিতে বলে সিদক, বিপরীত শব্দ হলো কিদ, মিথ্যা। আজকের টপিকটা খুবই চমৎকার, সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী একটি অসাধারণ টপিক। সকৃতজ্ঞ ধন্যবাদ সম্মানিত কর্তৃপক্ষকে। সত্য সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামই তো সত্য। ইসলাম সত্যের পক্ষে, ইসলাম আলো, সত্য আলো। আর বিপরীত যে কি মিথ্যা, এটা অন্ধকার। সত্য চলে আসলো, মিথ্যাবাদীদের ক্ষতি হওয়া শুরু করে দিল। কিভাবে করে? যেহেতু সত্য একটা আগ্রাসী শক্তি, শুনতে কেমন শোনা যায়, কিন্তু এটা এমন একটা আগ্রাসী শক্তি যে মিথ্যাকে নস্যাৎ করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। কোরআনে সেই কথাই সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে। সূরা বনী ইসরাঈল 15তম পারা, হাফিজে কোরআন শরীফের 9 পৃষ্ঠার শুরুতে, জা আল হক ওয়াজাহাকাল বাতিল, হক সত্য এসে গেছে এবং মিথ্যা দূরীভূত হবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো দূরীভূত হয়েই থাকে। সুতরাং সত্যের পক্ষে কোরআন, সত্যের পক্ষে সুন্নাহ, সত্যের পক্ষে আল্লাহ তাআলা। কারণ তার সম্পর্কে কোরআন শরীফে বলা হয়েছে, নিজে নিজের সম্পর্কে এইভাবে বলছেন, প্রশ্ন ছড়ে দিয়েছেন, প্রশ্ন আকারে বক্তব্যটা উল্লেখ করা হয়েছে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কথার কার হতে পারে? যার উপরে কোরআনটা নাজিল হলো, সর্বশেষ শরিয়ত যিনি নিয়ে আসলেন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, মহাসত্যবাদী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি কখনো মিথ্যা বলেছেন? সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন। সূরা কালাম 29তম পারা, দ্বিতীয় সূরার শুরুর দিকে
খুব তাকিদযুক্ত শব্দ দিয়ে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহা চরিত্রের উপর অধিষ্ঠিত। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য গ্রহণ করতে হবে, সত্য বর্জন করতে হবে। এবং কোরআনে সেই কথাটাও বলে দেওয়া আছে, সূরা আহজাব 22তম পারা 6ষ্ঠ পৃষ্ঠায় সবাইকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো শোনো, আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, কাউলে সাদিদ বলবে, সত্য সঠিক যেটা সেটাই বলবে। আমাদের প্রতি নির্দেশ, ইসলামের নির্দেশ হচ্ছে সত্য কথা বলা। শুধু কি তাই, সত্য কথা বলতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। যারা সত্য কথা বলেন, সত্যের প্রচারণা চালান, তাদের সাথে থাকতে আল্লাহ তাআলা নির্দেশ চলে আসছে। সুবহানাল্লাহ। সূরা তাওবা 11তম পারা হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠে এভাবে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। তাকওয়া, আল্লাহর ভয় যদি না থাকে তাহলে তার মুখ থেকে সত্য আসবে না। দুনিয়ার সামান্য স্বার্থে সে মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যাবাদীদের পক্ষ অবলম্বন করে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে বলেছেন যে ঈমানদারেরা, ঈমানদারদের সাথে মিথ্যার কোনো ছোঁয়া নাই। এখন সেই ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করে চলবে, সাবধান। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকবে। এখন আত্মজিজ্ঞাসা হলো, আমি মুমিন পরিচয় দিই, মুসলিম বলে পরিচয় দিই, মসজিদে প্রবেশ করি, হজে যাই, উমরা যাই, এবং এখন থেকে নানা কর্মসূচি গ্রহণ করেছে, রোজা রাখবো, ইফতারের আয়োজন করব, ইফতারির অনুষ্ঠান করব। আমি কি সত্যবাদী? আমি কি সত্যবাদীদের পক্ষে থাকি? এটা বড় একটা জিজ্ঞাসা। না হলে কি হবে? হাদিসে আসছে, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, সত্য ন্যাক কাজের দিকে প্রচালিত করে। এখন যে ব্যক্তি সত্য কথা বলে, ন্যায়ের পথে সে প্রচালিত হয়, সত্য কথা বলে যেতে থাকে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহা সত্যবাদী হিসাবে পরিগণিত হয়ে থাকে। আর সুপরিণতি হলো ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তাকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পক্ষান্তরে ওয়াল কিয ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যাবাদিতা, এটা মানুষকে অন্যায়ের দিকে, পাপাচারের দিকে ধাবিত করে। সে যদি ফিরে না আসে, তওবা না করে, পরিশুদ্ধ যদি নিজেকে না করে থাকে, তাহলে মিথ্যা বলতে যেতে থাকা এক পর্যায়ে সে আল্লাহ তাআলার কাছে, তার মালিকের কাছে, মহান স্রষ্টার কাছে, যিনি তাকে সৃষ্টি করেছেন আদর দিয়ে, মহব্বত করে, সেই আল্লাহর কাছে মহা মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হয়ে থাকে। আর সে পরিণতিটা মোটেই সুখকর নয়। সে পরিণতি হলো জাহান্নাম, নাউজুবিল্লাহ। শুরুটা কি, দুনিয়াতে তার কি হবে এবং পরিণতিটা কি হবে সুস্পষ্টভাবে কোরআন সুন্নায় বলে দেওয়া আছে। শেখ চমৎকারভাবে আলোচনা করছেন, শুনছিলাম। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছে, তার সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি শেখ, আমার দুটো কোয়েশ্চেন আছে। জি বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ফিদিয়া কি এবং কাফারা কি, কোনটা কখন কিভাবে আদায় করতে হয়? আচ্ছা, আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমরা মেয়েরা যে বোরখা পরি, তো আমি শুনেছি যে বোরখাটা নাকি অ্যাট্রাকটিভ হওয়া ঠিক না। তো আমরা যদি নরমালি রুচিসম্মত মার্জিত বোরখা পরি, সেক্ষেত্রে লোকে দেখলে তো বলবেই যে বোরখাটা সুন্দর। আসলে আমাদের কি করতে হবে, করণীয়টা কি আমাদের? জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আপনার জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি শেখ, সত্য মিথ্যা নিয়ে যা বলছিলেন। মিথ্যার কথা হাদিসে আরো আসছে, আস-সিদকু ইয়াহদি ইলাল জান্নাহ, সত্যবাদিতা মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়াল কিযবু ইয়াহদি ইলান নার, মিথ্যাবাদিতা জাহান্নামের দিকে তাকে প্রচালিত করে। এই যে উবাই ইবনে কাব, মুনাফিকদের সর্দার, কাফেরদের চেয়েও ভয়ঙ্কর চরিত্র হচ্ছে নিফাকি, মুনাফিকি। সেই মিথ্যাবাদিতা, এটা মুনাফিকদের চরিত্র। হাদিসে সেই কথা কি বলা আছে? হ্যাঁ, বলা আছে
যে মুনাফিকদের পরিচয় কি? পৃথিবীর মানুষ তোমরা কি শুনতে চাও, জানতে চাও? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ও ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে অঙ্গীকার করে তখন সে ভঙ্গ করে। আজকের দেখুন দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই একবিংশ শতাব্দীর উন্নতির এই সময় যে ওয়াদা করছে, অঙ্গীকার করছে, পৃথিবী সাক্ষী, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, সেখানে দিনে দুপুরে ওয়াদা ভঙ্গ করছে। এটা হলো মুনাফিকদের দ্বিতীয় চরিত্র, ঘৃণিত চরিত্র। তৃতীয় চরিত্র সিমটম হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সেটা সে খেয়ানত করে থাকে। এটা মুনাফিকদের চরিত্র। সুতরাং মিথ্যার সাথে আমার সম্পর্ক থাকবে না, মিথ্যাবাদীদের সাথে আমার কোনো দাহরাম মাহরাম মাখামাখির কোনো সম্পর্ক থাকবে না। একটু সিট, একটু চেয়ার, একটু ক্ষমতা, একটু অর্থ, দুনিয়ার সে সামান্য খ্যাতি, এটা 2 দিন পরে মনে হবে আহা ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যেদিন সত্যটা চোখের সামনে ধরা দিবে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, সূরা কাফ 26তম পারা 18তম পৃষ্ঠা বলা আছে, যেদিন চোখের আসল পর্দাটা আল্লাহ তাআলা সরিয়ে দিবেন, সত্য তার সামনে উদ্ভাসিত হবে, সেদিন আফসোস করে বলবে আহা মিথ্যাবাদী কেন ছিলাম, অথবা সত্যবাদী ছিলাম ঠিকই, মিথ্যাবাদীদের সাথে কেন আমি সম্পর্ক রেখেছি। অকুন্না নাখুদু মা'আল খায়িদিন, সূরা মুদ্দাসসির 29তম পারায় ওই কথাগুলো আসছে। কত স্পষ্টভাবে চোখে আঙ্গুল দিয়ে আমাদের মালিক কথা বলে দিয়েছেন। সুতরাং এটা করা যাবে না। মিথ্যাবাদীদের কখন ক্ষতি হয়? যখন সত্য চলে আসে তখন তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো প্রকাশিত হয়ে যায়, লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে, তখন তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। কৌশলের মধ্যে মহতারাম এগুলো আছে যে যারা সত্য কথা বলে, সত্যের প্রচারণা চালায়, তাদেরকে তারা চায় যে বিভিন্ন কৌশলের মাধ্যমে, মিথ্যার আশ্রয় নিয়ে কৌশলের মাধ্যমে তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে। আসলে কি সম্ভব না, সম্ভব হয়নি, সম্ভব হবেও না ইলা ইয়াউমিল কিয়ামা। জি শেখ, চমৎকার বলছিলেন। আমাদের আরো একটা কল আছে, আমরা সেটা নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 2টি প্রশ্ন। জি। যে আমার প্রথম প্রশ্ন হলো, শরীয়তের দৃষ্টিতে আমরা যে তাসবিহ তাহলিল পাঠ করি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধাজ্ঞা দিয়েছিলেন কিনা, এরকম একটা কথা আমরা শুনেছি। প্রতিদিনে যে তাসবিহ পাঠ করা হয়, নিয়ম মেনে যে তাসবিহগুলো করি, তাই তো? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে ভোট দেই, ভোট প্রদান করা, এটা কি ইসলামী শরীয়তের দৃষ্টিতে ফরজ কিনা? জি, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের জবাবগুলো দেওয়া হবে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম সত্য এবং মিথ্যা নিয়ে। আমাদের সম্মানিত শাইখ চমৎকার আলোচনা করছিলেন, কিন্তু বিরতির কারণে আপনার অসমাপ্ত আলোচনাগুলো শোনার জন্য আমাদের মনটা উদ্গ্রীব হয়ে আছে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেখান থেকে আলোচনা শেষ করেছেন দর্শকদের উদ্দেশ্যে সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনাটা শুরু করার জন্য। শুকরান, ধন্যবাদ। যখন সত্য চলে আসে, মিথ্যাবাদীরা ব্যাপারও হয়ে যায়, তখন নানাভাবে মিথ্যাবাদীরা সত্যবাদীদেরকে কোণঠাসা করার চেষ্টা করে। প্রথমে কৌশল অবলম্বন করে থাকে, তারপরে তারা চায় যে তাদেরকে হত্যা করতে, খুন করতে, নিশ্চিহ্ন করে দিতে। যখন ব্যর্থ হয় তখন জনগণের সামনে, মানুষের সামনে, জনতার সামনে তারা চায় তাদেরকে হেয় প্রতিপন্ন করতে, চরিত্র হরণ করতে, সত্যকে ঢেকে দেওয়ার জন্য। হ্যাঁ, সত্যকে ঢেকে দেওয়ার জন্য। এটা নতুন না, পুরনো। এটা হলো ফেরাউনি চরিত্র। যখন আল্লাহর মহান নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবীর ব্যাপারে কি কোনো কালিমা লেপন করা যাবে? ঈমানই থাকবে না। সেই মহান নবী, তাওরাত কিতাবধারী, আল্লাহর সেই বিশিষ্ট নবী রসুল হযরতে মুসা কালিমুল্লাহ
আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দাওয়াত দেওয়ার জন্য আসলেন, সত্য প্রচারের জন্য, সেই জালেম আল্লাহদ্রোহী ফিরাউনের সামনে যখন আসলেন, ফিরাউন চরিত্র হরণের জন্য বলল, এই তো আসছে, এই তো খুনি, খুন করে পালিয়ে গিয়েছে, এখন সে জাদু করে বেড়াচ্ছে, ওর কাছ থেকে তোমরা কি শিখবে, কি জানবে? জাতির সামনে চরিত্র হরণ করছে। এই ক্ষেত্রেও যদি ব্যর্থ হয় মিথ্যাবাদীদের কৌশলটা, তারপরে তারা কি করে, ফিরাউন যেটা করেছিল, পুরা বিশাল তাদের অনুসারী আবেগী জনগণকে একত্রিত করে পুরা জনতার সামনে জনসমাবেশ ডেকে সেই সত্যবাদীদেরকে হেয় প্রতিপন্ন করে থাকে, যেটা ইঙ্গিত আসছে সূরা তাহা 16তম পারা হাফিজে কোরআন শরীফের 14তম পৃষ্ঠা। কোরআন শরীফের বক্তব্য হলো ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ-যিনা ওয়া আন ইউহশারান নাসু দুহা। ফিরাউন তার বিশাল জনতাকে একত্রিত করলো যে আজকের ফিরাউন মুজিজা প্রদর্শন করবে, মুজিজা দেখাবে, আর জাদুকররা জাদু দেখাবে। এর মধ্য দিয়ে ফিরাউনকে জাতীয় পর্যায়ে হেয় প্রতিপন্ন করাবে, মিথ্যা আর মিথ্যা, মিথ্যার মধ্য দিয়ে। কিন্তু পরিণতি কি? ওই যে সত্যই কিন্তু টিকে যায়, মিথ্যা ধ্বংস হয়ে যায়। অল কিযবু ইয়াহলিক, মিথ্যা ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত ওই জাদুকররা জাদু দেখাবে সত্যবাদী মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। সে জাদুকররা ঈমান আনলো, ইন্না আমান্না বিরাব্বিনা রব্বানা ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি বিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালন করতে আল্লাহর প্রতি। তিনি কে? রব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা হিস্টোরি আসছে। তাহলে এইভাবে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, খুন করা, হেয় প্রতিপন্ন করা, চরিত্র হরণ করা, জাতীয় পর্যায়ে আবেগী বিশাল জনতাকে একত্রিত করে তাদের সামনে মিথ্যা মিথ্যা বলে যাওয়া। কিন্তু এগুলো টেকে না, এটা ইতিহাস সাক্ষী, আর বলার প্রয়োজন নাই। কিন্তু দাওয়াত দিচ্ছে কোরআন, তুমি ফিরে আসো মিথ্যা থেকে, না হলে ধ্বংস তোমার অনিবার্য। আল্লাহ আমাদেরকে সত্যটুকু বুঝবার উপলব্ধি দান করুন। আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধ করে আলোচনা করেছেন। আল্লাহ কবুল করুন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, আমার তিনটা প্রশ্ন আছে হুজুর। জি জি বলুন। আমি রোজার বিষয় বলতে চাচ্ছি যে আমি ছোটবেলায় না জেনে না বুঝি রোজা একটা ভেঙে ফেলেছিলাম, কিন্তু যেইভাবে হোক রোজা একটা আমার মানে ধারণা মনে করি বলতে পারতেছি না। এখন হাদিসে পাইছি, আপনারা আলোচনা করতেছেন, সেই থেকে এখন জানছি যে যদি জানতাম ওরকম ভুল করতাম না। কিন্তু এখন আমার কি করণীয়, যে আমি কিন্তু মনে হচ্ছে না কি রোজা অবস্থায় ছিলাম না রোজা না অবস্থায় ছিলাম, কিন্তু আমি তখন নাকি বাহানা করে ফেলছি বা যে কোনো কিছু যে কোনো কারণে হোক এটা ভেঙে ফেলছিলাম। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। জি জি, বলি দ্বিতীয় প্রশ্নটি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? আর আমি ফজর নামাজের সময় লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 100 বার করি, ওই ফজর নামাজে পড়ি, মাগরিব নামাজে পড়ি। এটা কি ঠিক আছে? কোন হুজুরে বলেছে নাকি সংখ্যা অনুযায়ী কোনো জিকির করতে নাই, কিন্তু এখানে আমরা হাদিসে পাইছি যে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আছে হাদিসে। আরেকটা হুজুর, আমার আরেকটা কথা হচ্ছে যে আমি কোরআন তেলাওয়াতটা একটু মানে আস্তে আস্তে করে পড়ি। আমি যদি একটু দুর্বল, তবে যদি 100 মানে মনে করেন যে কি আমি খতম না যদি করতে পারি, এমনি আস্তে আস্তে করে পড়তে পড়তে যদি খতম না করতে পারি, এটা কি আমার কোনো সমস্যা আছে? আমি একটু দুর্বল কোরআন শরীফ পড়াতে। জি, আস্তে আস্তে ধীরে করে জি বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলি। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। দর্শক, এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনারা অধিক আগ্রহে বসে আছেন যে কখন আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিয়ে এখনই আমরা আলোচনা করব। প্রথমেই যিনি প্রশ্ন করেছেন, যে শাইখের কাছে বলতে চাচ্ছি যে ফিদিয়া এবং কাফারা এইগুলোর পার্থক্য কি এবং বিধান কি? হ্যাঁ, ফিদিয়া হলো কোরআন শরীফে আসছে সূরা বাকারা 2 পারা 6 পৃষ্ঠা, রোজার শেষে যারা রোজা রাখতে পারছেন না, ফাফিদিয়াতুম, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য ফিদিয়া, অর্থাৎ এক একটা রোজার জন্য এক একটা ফিতরা, এটা হলো ফিদিয়া। আর কাফারা হলো রোজা রেখে শরীয়ত সম্মত ওজর ছাড়া, গ্রহণযোগ্য কারণ ছাড়া যে রোজা ভেঙ্গে ফেলে তার জন্য কাফারা। অর্থাৎ লাগাতার সিয়ামু শাহরাইন মুতাতাবিআইন, এক নাগারে 7টা রোজা রাখতে হবে, এরপর আরেকটা 61 রোজা রাখতে হবে, এটা হলো কাফারা। এখন
রোজার ক্ষেত্রে আসছে, আরও কিছু বিধানের ক্ষেত্রে আসছে, জিহারের ক্ষেত্রে আসছে, এগুলোর ক্ষেত্রে যে বিধানগুলো আসছে এগুলো কাফারা। জি জি শেখ, আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে যে অনেকে বোরকা পরে স্টাইল করে, দেখা যায় বিভিন্ন জায়গায় চুমকি লাগানো, ফুল লাগানো। এটা তো অনেকেই বলেছে যে আসলে বোরকা তো সৌন্দর্য ঢাকার জন্য, এটা দেখানোর জন্য কেন? এখন বোনের প্রশ্ন হচ্ছে যে আমরা খুব বেশি সুন্দর বোরকা পরলাম না, তবে মার্জিত পোশাক পরলে একটা ভালো বোরকা সবাই তো প্রশংসা করে, এক্ষেত্রে আমরা আসলে কিভাবে এটাকে গ্রহণ করতে পারি? আপনার শেষ কথা থেকে আমি কথাটা শুরু করছি। প্রশংসা পেতে পারি, প্রশংসা মানুষের লোভাতুর দৃষ্টি যাদের আছে তাদের কি দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য? না না, সম্মানিত বোন, আপনি বোরকা পরবেন এটা কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা যেমন এক জায়গায় বলেছেন, সূরা নূর 18তম পারা 12তম পৃষ্ঠা, এক পর্যায়ে বলতে গিয়ে সরাসরি নিষেধ করে দিয়েছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, হে নারী সমাজ, তোমরা যে বাহিরে বের হবে, খবরদার তোমাদের সৌন্দর্য প্রকাশ যাতে না পেয়ে যায়। এটা আল্লাহর বক্তব্য। এখন আপনি নারী সমাজ, আমাদের সম্মানিতা মা বোনরা যদি কোরআন বিধান সামনে রেখে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে যদি এইভাবে বের হন, তাহলে প্রশংসিত হবেন আপনি মালিকের কাছে। আর যদি উল্টাভাবে বের হন মনের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, তাহলে তো মানুষের প্রশংসিত হবেন, সিদ্ধান্ত আপনার। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, না, তোমার এখানে মানে আকপিছ ভাবার কোনো সুযোগ নেই। আল্লাহু আহাক্কু আন তাখশা, তুমি আল্লাহকে ভয় করবে, আল্লাহই যেন তো প্রশংসা করেন সে পদ্ধতি অবলম্বন করবে। তারপরে সূরা আহজাব 22তম পারা 5ম পৃষ্ঠাে আসছে, কুল ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিসা, তোমার স্ত্রীদেরকে, মেয়েদেরকে, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের উপরে জিলবাব, একটা কাপড় টেনে দেয়। অর্থাৎ বোরকা পরতে হবে আমার সৌন্দর্য যেন প্রকাশ না পেয়ে যায়। স্টাইল করে বোরকা পেতনিকে আরও বেশি তথাকথিত আধুনিক আর সুন্দরী মনে হয়, তো এটা তো বোরকার হক আদায় হচ্ছে না, এতে করে আরও ফিতনা তৈরি হচ্ছে, চোখের জিনার দ্বার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এটা মোটেই কোরআন সুন্নাহ সমর্থিত না। জি শেখ, চমৎকার বলছিলেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি আমার তিনটে প্রশ্ন। জি। এক নম্বর হচ্ছে আমি রাফিজের সবসময় স্বর্ণ করে থাকি, এগুলার যাকাত দিতে হবে কিনা। 2 নাম্বার, আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণ রাখছি, মেয়ের এখন লেখাপড়া অবস্থায় আছে, যখন বিয়ে হবে তখন দিব আর কি, সেই স্বর্ণের যাকাত দিতে হবে কিনা। তারপর 3 নাম্বার হচ্ছে আমার মেয়ে এখন ভার্সিটিতে পড়ে, তারপর ওখানে প্রতি 3 মাস সেমিস্টারে টাকা দিতে হয়, আমি টাকাগুলা রাখছি, তারপর সেই টাকার যাকাত দিতে হয় কিনা। যদিও যাকাত দিতে হয় তো টাকা তো কমে যাচ্ছে, তাইলে আমি মেয়ের পড়ার তো টাকা কমে গেলে কিভাবে টাকা মানে খরচ দিব। ওকে, আপনার 3টা প্রশ্ন বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন, আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে আবার দেখা হবে বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এ পর্যায়ে আমরা আলোচনা করছিলাম আপনাদের প্রশ্ন করা উত্তরগুলো নিয়ে এবং তার পাশাপাশি ফেসবুকে যারা কমেন্ট করেছেন তাদের প্রশ্নগুলো নিয়ে। প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি ফেসবুকের একটি প্রশ্নে। সেটি হচ্ছে, একজন প্রশ্ন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম নেওয়ার ক্ষেত্রে অনেকে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফু দিয়ে চোখে চুমু খান, আসলে এই বিধানটা কি? না, এটা হাদিস দ্বারা প্রমাণিত না, এটা হয়তো ভক্তি মহাব্বতের কারণে করে থাকেন। করণীয় হলো সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। নানা হাদিসে আসছে, আগেটা কোরআনের আয়াত, এটা হলো হাদিস, দুরূদ পাঠ করা, আর এটাই হলো। এই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা? অনেকে এখন এটাকে কেউ যদি মনে করেন এটাই নির্দেশ, এটাই পালনীয় করণীয়, তাহলে তো আমি নিজের থেকে সংযোজন করলাম, তো যেটা আসে নাই সেটা সংযোজন নিশ্চয়ই এটা প্রত্যাখ্যাত হবে। হাদিসে সেই কথাই তো প্রতিধ্বনিত হয়েছে,
মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা আমাদের মধ্যে নাই, যেটা বলে যায়নি, সেটা এর ভিতরে ইসলামের নামে সংযোজন করেছে, যুক্ত করেছে, সেটা প্রত্যাখ্যাত হবে। এটা ঠিক না। সুতরাং কেউ যদি করে থাকেন, এটা ব্যক্তি বিশেষের প্রশ্ন। আমার যেটা করণীয় সেটা আমি দুরূদ পাঠ করব ভক্তি সহকারে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে ঔষধ কোম্পানিতে অনেকে গিফট পাঠায়, অর্থাৎ যিনি ডাক্তার চেম্বারে বসেন তার কাছে ঔষধ কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন গিফট পাঠায়, এগুলো আমরা দেখেছি আর কি। তো এখন বিষয় হচ্ছে ডাক্তারকে তো দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে যে তিনি যেন প্রেসক্রিপশনে তার ওষুধটি লিখে দেন। এক্ষেত্রে ডাক্তারও জানে এটা উদ্দেশ্যটা কি এবং যিনি দিচ্ছে তিনিও জানে। এটা কি ঘুষের অল্টারনেটিভ কোনো ওয়ে নাকি আসলে এটা তার জন্য বৈধ? আরো বেশি মারাত্মক মহতরম, এটা তো বারবার লেখালেখি হয়েছে। এটা এইখানে কোনো আলেমেরও প্রয়োজন, মানে উত্তরের দেওয়ার প্রয়োজন নেই। এটা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীরাই বারবার এইভাবে এটা এই থেকে পরিত্রাণ তারা যাচ্ছে, ওষুধ খাচ্ছে, ওষুধ নিচ্ছে, যেটা এত প্রয়োজন নেই। পৃথিবীর কোনো দেশেও তো এরকম সিস্টেম নেই। এটা তো আরো বেশি ঘৃণিত। এখন এটা নেওয়া কি তার মানে ঘুষ যেভাবে নেয়, এটা অনৈতিক হচ্ছে, এটা অনৈতিক হচ্ছে, সরাসরি হারাম, অনৈতিক হচ্ছে। যে শেখ আমাদের আরেক বোন প্রশ্ন করেছিলেন যে তিনি নিয়মিত তাসবিহ পাঠ করেন এবং এই যে নিয়মিত তাসবিহ পাঠের যে সংখ্যা বা সময়, এটা কি আসলে হাদিস দ্বারা প্রমাণিত কিনা? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো আসছে সংখ্যা। এমনি তো সব ইবাদতের একটা সংখ্যা আছে, সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু তাসবিহ, তাহলিল, এক কথায় জিকির, এই ব্যাপারে কোরআনে বক্তব্য আসছে। সূরা আহজাব 22তম পারা 2য় পৃষ্ঠার শেষে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কোথায় জিকির নাই? সব জায়গায় জিকির আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আসছে, যেমন নামাজের পরে জিকির আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার বা 34 বার আল্লাহু আকবার, এটা আসছে। তারপরে হাদিসে আরও আসছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি মিআতা মাররা, রেগুলার যদি 100 বার এই মানে মহান তাসবিহটি পাঠ করে, মিথলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পর্যন্ত যদি গুনাহ হয়ে থাকে, সেই গুনাহ আল্লাহ পাক ডিলিট করে দিয়ে দেন। এছাড়া সাধারণত সংখ্যা আসে না, যত পারা যায়, যত পড়া যায়। সুবহানাল্লাহ। জি শেখ, একই ভাই প্রশ্ন করেছেন যে প্রচলিত যে নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট দেওয়া হয়, আসলে আমাদের ইসলাম এরকম নির্দেশ করে কিনা, অথবা যদি আমরা ভোট দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? এটা ইসলাম সমর্থিত না। এটা এনে বেনে কথা বলার কোনো সুযোগ নাই। এটা তো অমুকে এটা চালু করেছেন, গণতন্ত্রের এই ধারাটা, সিস্টেমটা। এখন যদি ইসলামী সিস্টেমটা নেই, আমরা এখানে মাজুর, নিরুপায়। ওই পদ্ধতি আসা আগ পর্যন্ত এটা করে যাওয়ার একটা ওলামায়ে কেরাম বা ইসলামী স্কলার যারা আছেন এটা সুযোগ রেখেছেন। জি, এক বোন প্রশ্ন করেছেন ছোটবেলায় তিনি না বুঝে রোজা ভেঙে ফেলেছেন, এখন তিনি সব সময় মনের মধ্যে এটা লালন করেন যে তিনি কি করলেন। আসলে তখন যদি না বুঝে রোজা না রাখেন সেক্ষেত্রে তার কোনো দায়ভার আছে কিনা? আচ্ছা, ছোট্ট বলতে একটা কথা আছে, ব্যাখ্যা আছে। ছোট বলতে যদি ইসলামের সেই বয়সের মার্জিনে যদি প্রবেশ করেন, যেটাকে বালেগা ছেলে মেয়েদের, তখন তো অবশ্যই যে কটা রোজা ভেঙে ফেলেছেন এটা তার কাফারা দেওয়া লাগবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যদি বালেগ হওয়ার আগে যদি করে থাকে, তাহলে তো মুকাল্লাফ বিশ-শারায়, গায়রে মুকাল্লাফ বিশ-শারায়, ইসলামের বিধানের আওতায় তো আসেননি। সুতরাং এখানে কোনো সমস্যা নাই, দায়টা তার উপরে আসবে না। জি, তিনি প্রশ্ন করেছেন যে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের অভিন্ন বক্তব্য, অভিন্ন জিকির, অভিন্ন স্লোগানই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতে যদিও কেমন শোনা যায়, কমন একটা বিষয়, কিন্তু এটা এত দামি, এত ওজনদার, এত মানে আল্লাহর কাছে পছন্দনীয় যে এটার ভিতরে তো তাওহীদ লুকায়িত আছে। এর ভিতরে তো ভিত্তি করবে সে জাহান্নামী হবে না জান্নাতি হবে। সুন্দর কথা বলেছেন যে আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য। এটা কেউ যদি হৃদয় থেকে ঘোষণা দিয়ে থাকে, সেই তো মুমিন। আর হাদিসে আসছে শুধু জীবদ্দশাই না, জীবিত থাকাকালীন নয়, এটা যদি শেষ সময় যদি হয়ে থাকে, মান কানা আখিরু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালিমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাণী উচ্চারণ, তাহলে তো সে জান্নাতে যাবে, আজ হোক কাল হোক। যদি গুনাহ থেকে থাকে, সাজা ভোগ করে সে আজ না কাল যাবে। কিন্তু শুরুতেও নাই, মাঝেও নাই, শেষ তো হইলই না। শয়তানের ধোকায় সেই তাওহীদ পরিপন্থী অবস্থায় বিশ্বাস নিয়ে চলে গেল, তাহলে তো খালিদিনা ফিহা, সেখানে তো চিরস্থায়ী তাকে থাকতে হবে। আল্লাহ ইয়াযবিল্লাহ।
আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, লাইনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি টঙ্গী গাজীপুর থেকে বলছি, কুলসুম আক্তার। জি বলুন। আমি অনেক সময় মনে করেন যে আমি অসুস্থ থাকি প্রায় সময়, কিন্তু গত বছর রোজাগুলো আমি বাংতির রোজাগুলো রাখছি, কিন্তু এখন একটা মান্যত রোজা বাকি রয়েছে। আর আমি বেশিরভাগ সময় সুন্নত নফলগুলো বসে বসে নামাজ পড়ি। জি। এখন মনে করেন কি তাতে কি আমার কি কোনো গুনাহ হচ্ছে নাকি? আর মনে করেন আমার যে বেতার নামাজটা যে পড়ি, জি, যে দোয়া কোনোটা একটু ভুল যায়। জি। এখন এটা কিভাবে সুতন করুন, আর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন, আমার ছেলেটা পড়াটা মনে থাকে না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার প্রশ্নগুলো ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক, আমাদের আরেক বোন প্রশ্ন করেছিল যে কোরআন খতম তিনি করতে পারেন না, তবে কোরআনটা খুব শুদ্ধ হচ্ছে না, তিনি কষ্ট করে পড়ার চেষ্টা করেন, কিন্তু রমজানের যে একটা টার্গেট থাকে অনেক বোনদের যে কোরআনটাকে খতম করবেন, তিনি সেটা আস্তে আস্তে পড়ার কারণে শেষ করতে পারেন না। এক্ষেত্রে তিনি কি করতে পারেন? প্রথম কথা হলো, কোরআনের পক্ষ থেকে আমাদের প্রতি প্রথম যে হক সেটা হলো তারতিলের সাথে তেলাওয়াত করা। সূরা মুজাম্মিল 29তম পর আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলে দিয়েছেন, ওয়ারাত্তিল কোরআন তারতিলা, কোরআনকে সৈশুদ্ধ হয়ে পড়তে হবে। যে অক্ষর যেখান থেকে উচ্চারণ জায়গা, ওইটার যে গুণ আছে, এটার সমন্বয়ে কোরআন তেলাওয়াত করতেই হবে, এটা ফার্স। এটা যদি আমার অবহেলা থেকে থাকে, অশুদ্ধতা যদি থেকে থাকে, তাহলে তো খুব ভয়ঙ্কর কথা আসছে। রুব্বা কারিন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু, কত পাঠক পাঠিকা এমন আছে কোরআন পড়ে যাচ্ছে অথচ সওয়াবের পরিবর্তে কোরআন থেকে লানত করছে। কেন? পড়াটা শুদ্ধ না, অশুদ্ধ। এমন যদি হয়ে থাকে যে হ্যাঁ চেষ্টা করেছেন, ত্রুটি করেননি, অথবা বয়সের কারণে জিহ্বা কিছুটা মোটা হয়ে গিয়েছে, এখন তিনি চেষ্টাও করছেন, মেহনতও করছেন, ত্রুটি রাখছেন না, পড়েও যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে হতাশ হওয়ার কারণ নেই। এখানে তা হাদিসে আসছে, চেষ্টা করার বদৌলতে আল্লাহ তাকে ডাবল সওয়াব দিবেন, তেলাওয়াতের সওয়াব আর একটা হচ্ছে চেষ্টা করার সওয়াব। এখন আমি কোনটার মধ্যে আছি সেটা আমার নিজের সিদ্ধান্ত, বিবেচনা। আমি কি চেষ্টা করেছিলাম সৈশুদ্ধ করার জন্যে, না অবহেলা আমি করেছিলাম? আল্লাহ না করুক। সুতরাং কোরআন আমাকে তেলাওয়াত করতে হবে। খতমটা জরুরি না, হ্যাঁ দরকার, কারণ কোরআন নাজিলের মাস, সবারই একটা সংকল্প থাকা দরকার, অন্তত একবার আমি কোরআন খতম করব। আর বুঝে শুনে তো অবশ্যই পড়া দরকার। জি শেখ, চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছিলাম আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আশা করছি পরপর আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো আপনারা পাচ্ছেন। এই পর্যায়ে আমরা আলোচনা করব যে এক বোন বলেছেন যে তিনি সব সময় গহনা পরিধান করে থাকেন, নিয়মিতভাবে যে গহনাটা তিনি পরিধান করেন তার উপর কোনো প্রকার যাকাত আরোপিত হবে কি? হ্যাঁ, হবে। এটাই হলো বেশি গ্রহণযোগ্য শক্তিশালী মত। ব্যবহৃত হোক আর ব্যবহৃত না হোক, পরিধান করা হোক বা না হোক, স্বর্ণ থাকলে, অর্থাৎ স্বর্ণের বেলাতে আলাদা একটা নিসাব আছে, 7.5 তোলা বা ভরি যদি থাকে তাহলে তো আপনার যাকাত চলে আসবে। ওকে। একই বোনের বিষয় হচ্ছে যে ওনার মেয়ে ভার্সিটিতে পড়ে, তো ওর যখন বিয়ে হবে তার জন্য বেশ কিছু সম্পদ বা তিনি গহনা রেখে দিয়েছেন। এখন তার উদ্দেশ্য হচ্ছে এটা মেয়েকে দিবেন। এখন মালিকানা যদি মেয়ে হয়, উদ্দেশ্য মেয়ে হয়, এখন এটার মালিক উনি কিনা, অথবা এটার যাকাত উনি কিভাবে দিবেন? কথা থেকে যতটুকু বুঝে আসছে মালিকানা মায়েরই। জি। যখন বিয়ে হবে তখন মেয়ের মালিকানা বা মেয়েকে গিফট করবে। এখন মার তো যদি ওই নিসাব পরিমাণ, যে পরিমাণ থাকলে যাকাত ফরজ হয়, বিধানটা আরোপিত হয়, তা মায়ের উপরই এই বিধানটা আরোপিত হবে। জি। আবার মেয়ের যে ভার্সিটিতে পড়াশোনা করে সেখানে দেখা যায় যে সেশন ফি অথবা পরীক্ষার বিভিন্ন ফি, একটা মোটা একটা অঙ্ক লাগে। এখন দেখা যায় বছরের শুরুতে যখন বাজেট করে মেয়ের জন্য বেশ কিছু টাকা রেখে দিচ্ছে ওইটাকে জমা দেওয়ার জন্য। এখন এখানে তো প্রায় টাকাটা 1 বছর পরিমাণ তার কাছে থাকতেছে। এখন মেয়ের এখান থেকে যদি যাকাত প্রদান করা হয় তাহলে তো মেয়ের ফি কম হয়ে যাবে। এখন এইটার উপর যাকাত হবে কিনা? এখানে দুটা বিষয়। আমি মেয়ের পড়াশোনার জন্য সামনে ফিউচারে, সেটা 2 মাস হোক 6 মাস হোক, একটা সেশন শেষ হবে তারপরে। এখন আল্লাহর বিধান হচ্ছে এই টাইমের পরে এই পরিমাণ অর্থ যদি থেকে থাকে
তাহলে জাকাত দিতে হবে। এখন কারটা আমি নেব, কোন বিষয়টা আমি গ্রহণ করব, আল্লাহর বিধান না আল্লাহর বিধান ফরজ হওয়ার সত্ত্বেও আমি এটা একপাশে রেখে মেয়ের এই পড়াশোনা চলার স্বার্থের বিষয়টাকে প্রাধান্য দেব? সোজা মুমিনের জবাব হবে আমান্না ও সাল্লাম না। আল্লাহ বলেছেন, আমি মাথা পেতে আমি মেনে নিয়েছি যে এখানে যে উদ্দেশ্যে সঞ্চিত করে রাখা হোক না কেন, সেটা এমনকি হজের জন্য রাখা হোক না কেন, মানে জাকাতের সম্পদের সাথে ওইটা যুক্ত হলে জাকাত ফরজ হয়ে যায়। হাউলানুল হাউল, 1 বছর হয়েছে, জাকাত দিতে হবে। এখন প্রশ্ন যেটা আশঙ্কা, যে আমি যদি দিয়ে দিই তাহলে অর্থ তো হ্রাস পাচ্ছে, আমি কিভাবে হজ করব, আমি কিভাবে মেয়ের পড়াশোনা চালিয়ে যাবো, এটা বিষয় না। আমি কি বলতে পারি গ্যারান্টি সহকারে আমি ওই পর্যন্ত বেঁচে থাকবো? যখন যে বিধান আসবে ওইটাই স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে আল্লাহর ফায়সালার প্রতি নত শিরে আমি কি করব, আদায় করব। এটাই হলো মুমিনের পরিচয়। জি, শেখ চমৎকার বলেছেন। আরেক বোন প্রশ্ন করেছেন যে তিনি অনেক অসুস্থ থাকার পরেও রোজা রাখেন, মাঝে মাঝে নফল রোজাও রাখেন, কিন্তু বেশ কিছু নামাজ তিনি বসে আদায় করেন। এক্ষেত্রে তার নামাজগুলো হবে কিনা? অবশ্যই হবে। ইসলামটা তো হলো মানে জুলুম করার জন্য আসেনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারার শেষে আসছে কোনো বিধানই সাধ্যের বাইরে চাপিয়ে দেওয়া হয়নি। ফরজের ক্ষেত্রে তো বলা হয়েছে যে দাঁড়িয়ে পড়বে সে দাঁড়িয়ে পড়বে, ফা ইল্লাম তাস্তাতি ফাকাঈদান, যে দাঁড়িয়ে পড়তে পারছে না বসে পড়বে, বসেও পড়তে পারছে না ফাআলা জামবিন, তাহলে শুয়ে এক পাশে সে ওই অবস্থায় নামাজ পড়বে। নামাজ তো কোনো সমস্যা নেই। তো এখন আপনি কোন অবস্থায় আপনি নামাজ আদায় করতে পারবেন সেই সিদ্ধান্ত আপনার। আমি বসে, ঠিক আছে বসে আদায় করুন, বসে পারছি না শুয়ে, তাহলে আপনি শুয়ে আদায় করবেন। জি শেখ, ফেসবুকে একজন প্রশ্ন করেছেন যে তিনি জাকাত প্রদান করার জন্য একটি গাভী কিনেছেন যে একজন দরিদ্র মানুষকে দিবেন। এমত অবস্থায় গাভীটি গর্ভবতী এবং দেওয়ার আগে অথবা দেওয়ার পরে যদি বাচ্চা প্রসব হয়, দেওয়ার আগে হলে এটা মালিকানা কি হবে এবং দেওয়ার পরে হলে এটা মালিকানা কি হবে? হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে আসে বাচ্চা। এখন মাকে তো আলাদা করা যাবে না, এই বাচ্চাকে তো আলাদা করা যাবে না। সেক্ষেত্রে যদি আগে যদি হয়ে থাকে, ইচ্ছা করলে উনি রেখে দিতে পারেন, শুধু গাভীটা দিয়ে দিতে পারেন। আর যদি পরে হয়তো ওইটা ওই যাকে দেওয়া হয়েছে মালিকানা হস্তান্তর করার পরে, রিসিভ করার পরে ওই যাকে দেওয়া হয়েছে গর্হিতেই এটার মালিক হয়ে যাবে। জি শেখ চমৎকার বলছেন। আমরা জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু শুনবো যে অনেকে দেখা যায় অনেক বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে, যে সত্যটা বললে তারও বিপদ হবে অথবা তার ব্যক্তিগত অথবা পরিবার অথবা তার দলের বিপদ হবে, এই জন্য সত্যকে মানতে চায় না, একটু ইনিয়ে বিনিয়ে সত্যটাকে এড়িয়ে যায়, সরাসরি মিথ্যা বলে না, তবে সত্যটাকে একটু আড়াল করার চেষ্টা করে। এক্ষেত্রে তারা কি হেকমতকার হবে নাকি আসলে সত্যকে আড়াল করার কারণে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে? হ্যাঁ, আসলে মিথ্যা সর্বক্ষেত্রে বর্জনীয়, কোথাও এটা গ্রহণযোগ্যতা নেই। তবে ইসলামে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে, যেমন যুদ্ধের ময়দানে আল হারবু খাদা, যুদ্ধ একটা কৌশল, এই ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে। আরেকটি হলো 2 জন ভাইয়ের মধ্যে সেই ঝগড়া, দূরত্ব, সেখানে কৌশল অবলম্বন করে মিটিয়ে দেওয়া, মীমাংসা করে দেওয়া, কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। আরেক ক্ষেত্রে বলা হয়েছে সেটা হলো স্ত্রীকে খুশি করার জন্যে 2 টাকার জিনিস 4 টাকা 3 টাকা বলে তাকে সন্তুষ্ট করা। এছাড়া ওই বাকিগুলোর ক্ষেত্রে এই সুযোগটা রাখা হয়নি। আমার বাস্তব প্রেক্ষিতে একজনকে দেখেছি যে তার ওয়াইফকে খুশি করার জন্য একটা জিনিসের দাম প্রায় দ্বিগুণ বলেছে। এরপরে দেখা যাচ্ছে ওয়াইফ সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করছে যে আসলে সে কত টাকাতে কিনেছে। ওইটা জানার পরে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ারও বেড়ে গেছে। এজন্য এই যে সাবধান, ঢালাও ভাবে এটা করা যাবে না। কি হবে, খুশির পরিবর্তে আরো অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলবে দাম্পত্য জীবনে। জি শেখ, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে এই নেক্সাস টেলিভিশনে আমন্ত্রণ স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এজন্য আপনার প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ কবুল করুক, আমাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। এবং আমি চাচ্ছি যে একদম সংক্ষিপ্ত আকারে আজকের বিষয়ের উপরে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু সাজেশন দেন। সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন, সত্যের পক্ষেই থাকতে হবে। সত্যের পক্ষে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সত্যের পক্ষে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মিথ্যার পক্ষে হলো শয়তান, শয়তানের ফলোয়ার যারা তাদের। এখন আমি কার পক্ষ থাকব, এটাই হলো আজকের ছোট্ট বিনয়ের সাথে প্রশ্ন রাখা। আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এত সময় ধরে যারা দেখছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, বিদায় জানাতেই হচ্ছে। তবে বিদায় জানানোর পূর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো প্রতিদিন এই টেলিভিশনের সাথে যুক্ত থাকার জন্য, আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো জানানোর জন্য, এবং আমরা দোয়া করি আপনারা এবং আপনাদের এই প্রচেষ্টা সময় আল্লাহ তাআলা যাতে কবুল করে এবং এর উসিলা আল্লাহ যাতে আমাদেরকে জান্নাত নসিব করে। সুপ্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময় ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নেক্সাস টেলিভিশনের সাথেই থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।